নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু আমি আবার সবজি গাছ নিয়ে চলে এসেছি। ব্যালকনি আমার ছোট, কিন্তু দিন দিন এত লোভ বেড়ে যাচ্ছে সবজির গাছের ওপরে, সেই জন্য সবজির চারা আবার নিয়ে এসেছি। দুটো ব্রোকলির চারা নিয়ে এসেছি, আবার একটা বেগুনের গাছ নিয়ে এসেছি, আর একটা লঙ্কা গাছও এনেছি। আর মাটি তৈরির জন্য আমি ব্যবহার করছি প্লেন মাটি, অল্প নিয়েছি। আর শুকনো গোবর সারটা ভালো করে রোদে ঝুরঝুরে শুকিয়ে নিয়েছি। আর ব্যবহার করব এখানে ভার্মি কম্পোস্ট। আর নিয়েছি কি বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে কমলা লেবুর খোসা। এখন তো শীতকালে প্রত্যেকেই বাড়িতে প্রচুর কমলা লেবু, সেই খোসাগুলো না ফেলে দিয়ে শুকিয়ে রেখে দেবেন। আমি এই গাছগুলো লাগাবো 3টে গ্রো ব্যাগের ভেতরে আর একটা টবের ভেতরে, কারণ আর একটা গ্রো ব্যাগ আমার নাই। তো মাটির জন্য প্রথমে প্লেন মাটি, তার মধ্যে আমি গোবর সারটা দেখুন দিয়ে দিলাম। এবার ভালো করে এই দুটোকে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। মাটি কিন্তু খুব কম নিয়েছি, বেশি নিয়ে নিই, গোবর সারটাই আমি বেশি দিচ্ছি। বন্ধুরা, আমাদের কিন্তু ব্যালকনিতে যারা বাগান করে থাকি, মাটিও আমাদেরকে কিনতে হয়। কোন জিনিসটা কিনি না বলুন তো, সমস্ত কিছুই আমাদের কিনে কিনে আমাদের বাগান করতে হয়। আর যত দিন যাচ্ছে আমার গাছের পরিমাণও দেখছি আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। আর শীতকালে তো নার্সারিতে গেলে এত গাছ লোভ সামলাতে পারি না। আর এর মধ্যে আরেকটু দেখুন ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলাম। এই 3টে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আর একটা জিনিস দেবো, সেটার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম। আর একদম ফ্রিতে কিন্তু আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে এই পেঁয়াজের খোসা। এত পেঁয়াজের খোসা তো আমার বাড়িতে হয় না, আর আমরা এত পেঁয়াজ খাইও না। আমি যেখান থেকে আলু, আদা, পেঁয়াজ, রসুন কিনি, সেই কাকুর কাছ থেকে মাঝে মাঝে আমি এই পেঁয়াজের খোসাগুলো নিয়ে আসি। কাকু বলে, তুমি নিশ্চয়ই বাগান করো? আমি বলি হ্যাঁ। তো বলে যে এই পেঁয়াজের খোসা খুব উপকার। তাই ভালোভাবে দেখুন পেঁয়াজের খোসা, গোবর সার, ভার্মি কম্পোস্ট আর মাটি ভালো করে মিশিয়ে নিলাম। পটাশিয়াম পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে। আর যে গাছগুলো আমি লাগাবো সেগুলোর জন্য পটাশিয়াম তো পর্যাপ্ত পরিমাণে দরকার। বেগুন গাছে পটাশিয়াম দরকার, ব্রোকলি গাছেও পটাশিয়াম বেশি দরকার, আর লঙ্কা গাছেও পটাশিয়াম দরকার। আমার মাটিটা দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর দেখুন এই যে মাটিটা অল্প নিলাম, দেখুন একদম কিন্তু তাল পাকছে না, মানে জড়ো হচ্ছে না, কিন্তু দেখুন একদম ঝুরঝুরে। মাটিটা একদম শুকনো। দেখুন খুব অল্প পরিমাণ মাটি নিয়েছি আমি, গোবর সারটাই বেশি, ভার্মি কম্পোস্ট, আর নিয়েছি পেঁয়াজের খোলা। এই 3টে দিয়েই আমি আজকে গাছের মাটি তৈরি করে নিলাম। হয়ে গেল আমার মাটি তৈরি। এইবার আমি এই গ্রো ব্যাগের ভেতরে প্রথমে এই কমলা লেবুর খোসাগুলোকে নিচে দিয়েছি। কমলা লেবুতে বন্ধুরা আমরা সবাই জানি ভিটামিন সি প্রচুর রয়েছে। গাছও এবার ভিটামিন সি খেয়ে থাকবে। আর টবের নিচে ফুটো থাকার জন্য আমি একটা পিসবোর্ড কিন্তু দিয়ে নিয়েছি। গ্রো ব্যাগে তো সেগুলো দরকারই পড়ে না। অল্প অল্প করে আমি কমলা লেবুর খোসাগুলো নিয়ে নিচের দিকে দিয়ে দিলাম। এখনও কমলা লেবু যখন আমার বাড়িতে আসে আমি কিন্তু ফেলি না, সেগুলোকে শুকিয়ে রেখে দিই। আবার যদি গাছ তৈরি করতে জন্য মাটি তৈরি করতে হয়, তখন আমি আবার এই কমলা লেবুর খোসাগুলো দিয়ে দেবো। সব টবেই দেখুন গ্রো ব্যাগে আর ওই টবটাতে ঠিকঠাক করে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি। এখন প্রথমে গ্রো ব্যাগ করেই ভরে নিই, এরপরে আমি এই টবটাতে দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর যে কমলা লেবুর খোসাগুলো যদি না ব্যবহার হয়, আমরা কিন্তু গরমকালেও সেটা ব্যবহার করতে পারি। শুকিয়ে রেখে দিলে কি হবে, আমরা কিন্তু গরমকালেও সেটা ব্যবহার করতে পারি, পচে যাবে না বন্ধুরা। দেখুন আমার মোটামুটি সমস্ত টবেই কিন্তু ঠিকঠাক পরিমাণে মাটিটা ব্যবহার হয়ে গেল। দেখুন সব মাটিটা আমার কাজে লেগে গেল। আর ব্যালকনিতে যেহেতু বাগান করি, আমাকে কিন্তু প্রত্যেক দিন এই গাছ পরিচর্যা করার পর, গাছ লাগানোর পর পুরো ব্যালকনিটা আমাকে আবার ধুতে হয়। সে আর একটা পরিশ্রম। সারাদিন সংসারে রান্নাবান্না, তারপরে আবার এই গাছ করার পরে ব্যালকনিটাকে পরিষ্কার, কিন্তু তার মধ্যেও রয়েছে প্রচুর আনন্দ, কারণ বাগান আমার ভীষণ ভীষণ ভালো লাগে। দেখুন আমি 3টে জায়গাতেই মাটি ঠিকঠাক ভরে গেল। এইবার আমি প্রথমে গাছগুলো একটু ডিভাইড করে নিচ্ছি, মানে কোনটা কোন গাছে টবে লাগাবো সেটা একটু রেখে দিলাম। এইবার পিছন দিক থেকে হালকা একটু চাপ দিলেই কিন্তু ঠিকঠাক বেরিয়ে যায়। একদম কিন্তু শিকড়গুলো কিন্তু ছেড়ে না যাতে, সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন
কতটা শিকড় হয়ে গেছে আমি হয়তো মোবাইলে আপনাদের দেখাতে পারছি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেক শিকড় হয়েছে এই লঙ্কা গাছটাতে। আর টবেই আমি এই লঙ্কা গাছটা দিচ্ছি। আমার এখন পর্যন্ত 3টে লঙ্কা গাছ রয়েছে, আর এইটা হচ্ছে 4 নম্বর। বন্ধুরা, একদিন আমি আপনাদেরকে সব বাগানের গাছগুলো দেখাবো, কারণ ব্যালকনির থেকে আমি একটু টেরেসে রেখেছি গাছগুলো, ওখানে একটু রোদ পড়ে বলে একদিন আপনাদেরকে দেখাবো। ব্রোকলি গাছটার যা চেহারা, ওরে বাবা, এটাকে আমি কি করে যে বাঁচাবো আর বড় করব আমি বুঝতে পারছি না। একটু তো বেঁকে গেছে, তবু নার্সারি থেকে ঠিকঠাকই এনেছি। ভালো স্ট্রেট গাছ আমি তো পাইনি, একদম প্রত্যেকটা গাছই দেখি কি বন্ধুরা একদম বেঁকা বেঁকা। যাই হোক, এটাকে কাঠি দিয়ে স্ট্রেট করে রাখতে হবে, নয়তো কিন্তু সূর্যের আলো যেভাবে পড়বে বেঁকা থাকলে বেঁকাই হতে থাকবে। তো আমার লাগানো হয়ে গেল। আর এই যে একটা বেগুন গাছ নিয়েছি, বলেছে এটা নাকি গরমকাল অবধি বেগুন হবে, মানে ঠিকঠাক যত্ন করে রাখলে গরমকালেও এই গাছটা থেকে প্রচুর বেগুন দেবে। দেখা যাক কি হয় ভবিষ্যতে। তো গাছ তো 3টে, আমার 4টে গাছই ঠিকঠাক লাগানো হয়ে গেল, কিন্তু এটাকে একটু সোজা করে দিতে হবে। দেখুন কি সুন্দর লাগছে। এবার বড় হওয়া পর্যন্ত অপেক্ষা। এবার একটু দেখুন, এগুলো বেঁকে রয়েছে, এটা যদি বেঁকে থাকে না তাহলে সূর্যের আলোটা যখন গোড়াতে পড়বে, গোড়াতে পড়লেও এই গাছটা ঠিক বেঁকে বেঁকেই একদম বড় হবে। এটাকে যেভাবে হোক সোজা করতে হবে, আর বেশি জোরে যদি সোজা করতে যায় তাহলে কিন্তু পট করে ভেঙে যাবে, কারণ একদম নরম পাতাগুলো এখন। তো এটাকে স্ট্রেট করেছি, আর একটা ছোট্ট কোনো সুতলি দিয়ে এটাকে একটু সরু সুতো দিয়ে যদি বেঁধে দেওয়া যায় তাহলে আস্তে কয়েকদিনের মধ্যে দেখবেন গাছগুলো সোজা হয়ে যাবে। আর এই গাছটার তো একটা পাতা একদম ভেঙেই গেছে, একদম দেখুন ভেঙে গেছে। জানি না এগুলোর কি হবে, বাঁচবে কি না। তো গাছ তো ঠিকঠাক মোটামুটি লাগানো হয়ে গেল। এইবার একটা স্যাপ জল নিয়েছি, এই স্যাপ জলটাকে গাছের গোড়াতে ঠিকঠাকভাবে দিয়ে দিলাম। যদি কোনো ফাঙ্গাস হয়ে থাকে মাটিতে সেটা যাতে না হয়। আর আমি গাছ লাগানোর পরেই বন্ধুরা সবসময় আমি স্যাপ জলটা দিয়ে দিই, তাতে কোনো রকম প্রবলেম হওয়ার আর আশঙ্কা থাকে না। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। দেখুন 4টে গাছ ঠিকঠাক লাগানো হয়ে গেল। এখন কদিন একটু ছায়াতে রাখবো, তারপরে আমি রোদে নিয়ে গিয়ে রাখবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।